গুড় ঢেলে তো দুধ কাটবি না। এই রে বাবা রে, তার মানে গরম দুধের মধ্যে গুড় দিলে দুধ কাটবেই। চিনি কাটাতে হবে, চিনি। চিনিও না, কাটবি চিনি দিলে তো দুধ কাটেই না। না, গরম দুধ দিয়ে দেখেন। তার মানে গরম দুধের মধ্যে গুড় দিন আর চিনি দিই দুধ কাটবেই। দুটি গরম এক রকমের দেওয়া লাগবে। গরম একরকম। ও তার মানে গুঁড়ো একটু গরম লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই খেজুরের গুড়ের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। অলরেডি আমি চলে আসছি আমাদের নাজিরুল বাজার, গুরুদাসপুর, নাটোর। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিহাইন্ড মি অনেক কৃষক আজকে খেজুরের গুড়টা নিয়ে আসছে। তো শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রকোপটা অনেকটাই বেড়েছে, মাশাআল্লাহ অনেকটাই বেড়েছে। তো তার জন্য আমরা গুড়ের আমদানিটাও একটু বেশি দেখতে পাচ্ছি। পাটারি গুড় যথেষ্ট পরিমাণ না, হিউজ পরিমাণ পাটারি গুড়টা এসেছে। তো বেচাকেনা অলরেডি সামথিং শুরু হয়েছে। সেই সাথে আমরা অপর সাইডে যদি আপনাদের দেখাই যে কি পরিমাণ এই লালি গুড়টা আসছে সেটা দেখাচ্ছি। এখনও তো সেভাবে বিক্রি শুরু হয় নাই, তারপর ভিডিও যখন শুরু করলাম তো তারপর দেখতেছি ইনশাল্লাহ কী দামটা যাচ্ছে আপনাদের রিয়েল দামটা দেখাবো। এবং বরাবরই বলে থাকি যে প্রতিটা বাজারেই, বাংলাদেশের প্রতিটা বাজারে ভালো মন্দ সব ধরনের মোলাসেসই আমরা দেখতে পাই, চিনিযুক্ত চিনি মুক্ত সবই। তবে এখন ভালোটা যারা বিজনেস করেন বা যারা কিনেন অবশ্যই ভালো করে বুঝে শুনে প্রতিটা বাজার থেকে কিনতে হবে, তাহলে হয়তো বা ন্যাচারাল ভালোটা পাওয়া সম্ভব। ইনশাল্লাহ আমরা আজকে দেখবো, দেখি কি অবস্থা। তো যারা বিজনেস করতে চান ইচ্ছা করলে আপনারা এই বাজারে আসতে পারেন। নিঃসন্দেহে এখানে আপনার খাজনা বলেন সব কিছু তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় কম মনে হয়। বেবি 1 কেজি গুড়ে হয়তো 1 কেজি গুড়ে হয়তো পাইকারি যাবে 1 টাকা বা 2 টাকা নিতে পারে খাজনা সর্বোচ্চ। তো যাই হোক, এখন আমরা দেখব যে পাটারির কী দাম যাচ্ছে সর্বোচ্চটা এবং লালি বা ছোলা গুড়ের কী দামটা যাচ্ছে। তো চলুন যাই ইনশাল্লাহ। এখনও দামটাম বলে নাই। প্রিয় দর্শক, বরাবরই বলে থাকি যারা বিজনেস করতে চান আমাদের নাজিরুল বাজার, গুরুদাসপুর, নাটোর আসতে পারেন। পর্যাপ্ত পরিমাণ গুড়ের আমদানি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গুড়ের আমদানি হচ্ছে। দামটাম বলছে ভাই 90-100 টাকা দামটাম বলছে। 10 টাকা 20 টাকা 130 টাকা বলতেছে না। প্রিয় দর্শক, এই যে 130 টাকা বলতেছে এটা। কি দাম বলছে গুড়গুলা? আমি বলে নাই, ব্যাপারই নাই না। প্রিয় দর্শক, দেখি আমরা 20-30 টাকা করে পর্যন্ত বলছি। ভাইয়া কত করে বলতেছে কয় না ভাই? আমরা এখানে একটা গুড় দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড। তো যাই হোক, গুড়ের কোয়ালিটি অনেক সুন্দর, আমার চোখে লাগতেছে। তো যাই হোক, সেটা ব্যাপার না। কত করে বললো এটা? দামই বলেন না এখন পর্যন্ত, দাম বলে নাই। তো দেখা যাক, আপনাদের যদি একটু দেখায় যে গুড়ের আমদানি কি পরিমাণ আল্লাহ দিচ্ছে, মানে আজকে আসছে। আসসালামু আলাইকুম। কি দাম বললো আজকে? 120 টাকা বললো ভাই। 120 টাকা বলতেছে। এই গুড়টা মাত্র 120 টাকা পর্যন্ত বলতেছে। দেখতেই পাচ্ছেন দামাদামি খুবই কম। কি বলছে ভাই? 20 টাকা 30 টাকা বলতেছে। শখ করে বাটার বানাইছেন? আচ্ছা, আমি তো নিব না রে বা, আমি এত গুড় খাই কি করবো রে বা। কত করে বলতেছে? কত করে বলতেছে এটা? বলতেছে আমি নিব না রে ওটা, আমি জানতে আসছি, শুধু বাজারের খবরটাই জানার জন্য আসছি। ভাইটা কি দাম বলছে? 110 টাকা বলছে। প্রিয় দর্শক, মাত্র 110 টাকা, 15 টাকা, 20 টাকা গুড়ের আমদানি পর্যাপ্ত পরিমাণ আসছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে বা আপনারাও দেখতে পাচ্ছেন। আগের তুলনায় যে সেন্টগুলো ছিল গুড়ের ভিতরে সেটা অনেকটাই কমে গেছে। এটা কারণটা কি, এটা আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা যখন 15-20 দিন আগে যখন গুড়গুলো আমরা দেখেছি বা ঘ্রাণ পেয়েছি তখন তো পর্যাপ্ত ঘ্রাণ ছিল, কিন্তু এখন ঘ্রাণের কম কেন? এখন গাছ কাটা পড়ে গেছে বেশি। ও, গাছটা অতিরিক্ত কাটা পড়তেছে, এই কারণে গুড়ের কোয়ালিটিটা মানে কমে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এসে মোহিত ভালো লাগবে রে বাবা। বিক্রি করলেন আজকে?
35 টাকা না একেবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি অবস্থা বাজার দেখতেছেন? 120, 30, 35, 35, 40 হয়নি। 40 হয়নি না? আচ্ছা, এখনো দেখা যায় নাই। আচ্ছা আচ্ছা, আমরা 50 টাকা করে নিচ্ছি দাদা। 50 টাকা করে নিছেন? আরে ও, ঢাকার লোক না। দূরে দিনে এসে 50 নিতে হয়। ধানের শীষ ঢাকা দখল করে নিছে। তাহলে কি যারা বেশি অবস্থা? কিনবে না। 50 টাকা করে। 50 টাকা করে নিছেন? আপনার কাছে ফোন দিছিলাম আমরা। দিছিলেন না? সকালে ফোন ও দিয়েছিলাম। ওইভাবে আসছে না? আজকে সকালে ছিলেন, কালকে সকালে? আজকে সকালে দিছি, আবার গতকালকে দিছিলাম। আমি কি রিসিভ করি? বিকালবেলা। তাহলে সকালে তো না না, আমি তো রিসিভ করি, রিসিভ ছাড়া থাকে না। যাই আসছেন, খুব খুশি হয়েছি। দাদা আসছি, খুব খুশি হয়েছি। আমরাও খুশি হয়েছি। নিয়মিত আসার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। গুড় ঢেলে তো দুধ কাটবি না। এই রে বাবা রে, তার মানে গরম দুধের মধ্যে গুড় দিলে দুধ কাটবেই? দুধ কাটবে। চিনি কাটাতে হবে, চিনি। চিনিও না, কাটবে। চিনি দিলে তো দুধ কাটেই না। না, গরম দুধ দিয়ে দেখেন। তার মানে গরম দুধের মধ্যে গুড় দিন আর চিনি দিই, দুধ কাটবেই? দুটি গরম এক রকমের দেওয়া লাগবে। দুধে গরম একরকম। ও, তার মানে গুঁড়ো একটু গরম লাগবে, দুধও গরম লাগবে, তাহলে কাটার সম্ভাবনা নাই। আগুন, মোম আর আগুন যখন থাকে তখন কানেকশন হয় না। জি, জি, তার জি। ভিতরে গরম, উপরেও গরম। ও, আর ঠান্ডা গরম হলেই কেটে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর ঠান্ডা হলে দুইটাই ঠান্ডা করা লাগবে। দর্শক, আজকে আমি এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর পেলাম। অনেকেই বলেন যে ভাই, গুড়ে দুধ দেওয়ার কারণে দুধটা নষ্ট হওয়ার কারণ কি? ভাই দেখেন, আজকে একটা ভালো একটা তথ্য পেলাম। যদি গরম গুড় আর গরম দুধ হয়, তাহলে দুইটাই কাটবে না, সম্ভাবনা 99%। আর যদি ঠান্ডা এবং গরম একটা ঠান্ডা যদি হয়, গুড় যদি গরম হয় আর যদি দুধ ঠান্ডা হয়, অথবা দুধ যদি গরম হয় আর গুড় ঠান্ডা হয়, তাহলে দুধ কেটে যাবে কিন্তু। তো কি কারণে দুধ কাটে? আমরা অনেক সময় বলি যে গুড়ের খারাপ, এই কারণে হয়তো দুধ কাটে। আসলে না, আসল রহস্য এটাই, যেটা আজকে আমি পেলাম এবং আপনাদের জানালাম আজকে। প্রিয় দর্শক, আজকে নাজিপুর বাজারে আমরা সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত হাই বাজার দেখলাম। হ্যাঁ, সবাইকে তুলতেছি ইনশাল্লাহ। তো আমরা এখন ঝোলা গুড়ের কি অবস্থা সেটা একটু দেখতে যাবো। দেখি ঝোলা গুড়ের কি দামটা যাচ্ছে সেটা একটু দেখাবো। সো লেটস গো। কত করে বলতেছে? দাম বলে নাই ভাই রে। গরমের একটা ওয়েদার পড়তেছে, এটা একটা ব্যাপার আছে। আর তো গুড় ভালো মন্দ তো একটা আছেই। মানুষ ভাই, ভালো গুড় এখন ভালো আর মন্দ আমরা চিনতে পারতেছি না, এটাই হচ্ছে বড় সমস্যা। কেউ যদি বুঝতো যে এটা 100% খাঁটি, ও 50-100 টাকা বেশিতে গুড় নিয়ে নেবে, এটা তো কোনো আমার সমস্যা নাই। বাজারে এসে ওই কনফিডেন্সটাই মানুষ পাচ্ছে না। আগে কিনছে, তখন তো কিনছে এই কারণে যে খাওয়াই লাগবে, বছরের একটা বিষয় খাওয়া লাগবে, ভালো মন্দ নাই, এই কারণেই। তো দর্শক, আমরা একটু দেখাই আপনাদের যে কি পরিমাণ গুড় আমাদের নাজিপুর বাজারে চলে আসছে, কিন্তু কি দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই, আজ কি দাম বলতেছে বড় ভাই? দামি বলেনি বড় ভাই, কি অবস্থা? একদিন পাটারি গুড়ে দেখলাম লালি গুড় হয়ে গেছে নাকি? পাটারি লালি হয়ে যাচ্ছে। 100 টাকা, 90-100 টাকা। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, প্রতিটা কৃষক যদি অথেন্টিক পিওর সবাই যদি আনার একটা ট্রাই করতো, আল্লাহর উপর ভরসা রেখে যে না, আমি ভালো জিনিস নিয়ে যাচ্ছি, আমারটা বিক্রি হবে, এই যদি কনফিডেন্সটা থাকতো, তাহলে এই গুড় আজ 300-400 টাকা কেজি বিক্রি হতো। হ্যাঁ হ্যাঁ, এটাই। কত বলতেছে ভাই আজকে? নামাচ্ছেন না? আচ্ছা, আমরা কয়েকজন আরো জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম। কেরবা কত বলতেছে আজ? কত বলতেছে? 80 টাকা বলতেছে। 80 টাকাও বলে। পানির দাম না ভাই? পানির দাম মনে হচ্ছে বেশি আছে ভাই, বেশি আছে, ঠিকই বলছে। এই ছিল মোটামুটি আজকে এই খেজুরের গুড়ের আপডেট নিউজ। তো যদি যারা ব্যবসা করতে চান, বরাবরই বলে থাকি, নাজিপুর বাজার আসুন, দেখুন, দেখে বুঝে আপনারা ব্যবসা করতে পারেন। প্রচুর পরিমাণ খেজুরের গুড় আসে প্রতি বছরই, আর আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ খেজুরের গাছ, যার কারণে আমদানিটা বেশি হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করুন, আর আসুন নামাজ পড়ুন।